কুমিল্লার তৈরি মাটির জিনিসপত্র দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে স্থান করে নিয়েছে। মৃৎশিল্পীদের নিপুণ হাতের তৈরি এখানকার মাটির জিনিসপত্র বিদেশে রপ্তানি করে উপার্জন হচ্ছে প্রচুর বৈদেশিক মুদ্রা। কুমিল্লা অঞ্চলের মৃৎশিল্প নিয়ে কুমিল্লা প্রতিনিধি শাকিল মোল্লার রিপোর্ট। কুমিল্লা অঞ্চলের ঐতিহ্যবাহী মৃৎশিল্প ধ্বংসের হাত থেকে রক্ষায় অবদান রাখেন সমবায় আন্দোলনের পথিকৃৎ ডক্টর আক্তার হামিদ খান। 1961 সালে যে সময় মৃৎশিল্প মৃত্যু প্রায়, ঠিক সেই সময় তারই অনুপ্রেরণা বিজয়পুর গ্রামে গঠিত হয় বিজয়পুর রুদ্রপাল সমবায় সমিতি। সেই থেকে যাত্রা শুরু করে মৃৎশিল্পের ঐতিহ্য বজায় রেখে এই সমবায় প্রতিষ্ঠানটি ব্যাপক বিস্তৃতি লাভ করেছে। এখানকার একটি মাত্র উৎপাদন মৃৎশিল্প পণ্য সামগ্রী। এই পণ্য সামগ্রী এখন দেশ বিদেশে রপ্তানি হয়। বেশিরভাগ মাল ইউরোপ কান্ট্রিতে রপ্তানি হয়। এখানে তৈরি পোড়ামাটির পণ্যগুলো দেশের চাহিদা মিটিয়ে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। দেশ ছেড়ে বিদেশেও এখন ছড়িয়ে পড়েছে কুমারদের হাতের তৈরি সুন্দর সুন্দর জিনিসপত্র। এখানকার কারিগররা ধরে রেখেছে তাদের নিজস্ব ঐতিহ্য। বিলুপ্তির পথে চলে যাওয়া কুমার শিল্পের ঐতিহ্য আবার যেন ফিরে আসছে তাদের নিখুঁত কাজের মাধ্যমে। মূল্য ও পুনঃসম্মানে পেলে হারিয়ে যাওয়া মৃৎশিল্প পুনরুজ্জীবিত হবে, এমনটাই আশা করছেন মৃৎশিল্পীরা। শাকিল মোল্লা, বিজয় টিভি, কুমিল্লা।